কি কমু ভাবি, জগতে একটাই মনে করেন যে কষ্ট, একটাই খারাপ লাগা। যে জিনিসটা যে জায়গায় থার কথা না, এই জিনিসটা এই জায়গায় আছে। চিন্তা করছেন আপনি? হ্যাঁ কিরম মানে আমি বুঝলাম না আমার কথা। নাইলে এই দেখেন আপনার মতো এরকম একটা সুন্দর মাইয়া, এইয়া আপনার জামাইটা চোর বাজছে। মানুষের দ্বারা বা কয় কেমন, কেউ যদি জিজ্ঞে আমার জামাই কি করে, আপনি কইবেন চোর। এটা হয় কন্দি আপনি কষ্ট পাইয়েন না ভাবি। আমি কিন্তু আমার ছোট খাওয়ার লাগে কথাগুলো কইতেছি না, এটা বাস্তবতা, মানে যেটা সত্যি সেটাই তো বলতে আছি নাকি। হয় সেই দুঃখ আর কইয়েন না, আমার এসে কপাল ফাড়া। মনে বড় আশা আছে আমের মতো স্বামী পাম, কিন্তু দেখেন পাইছি কি একটা চোর। স্বামী যদি বানান যাইতে তাহলে মিস্ত্রি বলাই আর কি আমের নানের মতো দেখতে অন্তত একটু বানাই লইতো। ওরে ভাবি, সবার তো সব মনের আশা পূরণ হয় না। আমি যারা বউ পাইছি হেউ কি আমার সব আশা পূরণ করতে পারছে কোন? হ্যাঁ রে মামু বলে আবার উপজেলার প্রচার সম্পাদক, কিছু করার আগে হ্যাঁ ডর দেখায়। এখন বিষয় হলো যে ভাবি, ধরেন আপনি আমার বউ আর নাই বা আমি আমার স্বামীই নাই, এটা ঠিক আছে, সেটা তো এখন আর ফিরিয়ে দেওয়া যাইবে না। তবে আমরা একটা জিনিস পারি, কিন্তু আমরা সামাজিকতাটা রক্ষা করতে পারি। কিরম সামাজিকতা? ভাবি সামাজিকতা রক্ষা করা বলতে আর কি, আপনার তো স্বামী আছে, আমার বউ আছে, আমরা তো আর একজন একজনের বিয়ে করতে পারবো না, কোনো সুযোগ নাই। তবে আমরা দেখা গেছে দুইজনের যত্ন নিলাম, একটু একটু ভালোবাসা তৈরি হইলাম আমাদের মধ্যে, একজন একজনের ভালোবাসলাম, আইলাম মাঝে মাঝে একটু গালগপ্প মারলাম, এই আর কি। হ্যাঁ আমি খারাপ কর নাই, কিন্তু আমার আবার ডর হরে। আরে ভাবি কি কন, কি ডর? আমি আসি না, সব এককাল ম্যানেজ করিল মনে, আপনার কোন টেনশনই করা লাগবে না। তাই ভাইয়া আমি এক কাম করেন, আজকে যান হ্যাঁ, নাইলে আবার দেখেন কিরা কোহেন দেখে না আবার আমার স্বামী এই পরে হেলে আবার আর এক জ্বালা। যামু ভাবি, চাইলে একটু ঘরে উঠে একটু শরবত টরবত গুললে দেবেন, খামু, মানে কি। আমি হ্যাঁ চিন্তা করি না, আবার ওই যে কইছেন না যে আমি সামাজিকতা রক্ষা করবেন, আরেকদিন আইন বা কাল পরশু আইন, আমি আমার শরবত গুলে খাও মন। আচ্ছা তাই ভাবি, শরবত কলম খাওয়ানি লাগবে ভাবি, গোয়ালা হুগাই যে এককালে গেলাম এখন না। ঠিক আছে চিন্তা করেন, আমার স্বামী এমনি চোর হে, বাড়ি থাকেন, আমি মাঝে মাঝে আইয়েন খাইয়ে যাইয়েন। আর শুনুন, আপনারা যেতক্ষণ মুই হ্যালো না লেখমু, হাই না লেখমু, আপনি হেতক্ষণে মনে করেন আও কইবেন না উ কইবেন না। আর কোনো অন্য ধরনের কিছু যদি যায় তাহলে মনে করেন নিজে থেকে কোনোদিন কল টল মরে কিছু দেবেন না, যেতক্ষণ না মুই হিনতে আপনারা দিমু, বুঝছেন? আপনারা কি কমু ভাই, মোর জামাইটা এত খারাপের খারাপ, মনে মনে করেন কোনো পরপুরুষের লয় কথাই কইতে দেয় না। তাই আপনি বোঝেন যে কিরম খারাপের খারাপ হে, এরম মানুষ হয়? মুই আছি এই যন্ত্রণায়। আরে হ কই কি কেন কি কথা কইতে দিছ না? এখন আপনারা যেটা শিখিয়ে দিছি এটা একটু হ্যাঁ, আরে হ কইলাম তো রং নাম্বার, আমি বোঝেন না কা। দূর আমরা লাগান বাক্য পেশার পরে সময় আছে মন মিয়া, আর ফোন দেবেন একার বলক লিস্ট করে দেন। কার লাগ কথা কও তুই? কথার সেকেলে বোঝো না, একবার নিত্য নিত্য ফোন দিয়ে খালি কই মোদ্দার বলে 3 মাসের বিল পায়, মোদ্দার 3 মাসের বিল পায়। কির বিল পায়? ডিশ লাইনের তোমার নাম সেদিন কইলাম। এই খুয়াইছি তো দুনিয়াটা, এই লাইনে লাইনেই তো দুনিয়াটা খুয়াইছে। তোরে আমি কইছি না তুই মানুষের লাগ কথা কবি না? হ্যাঁ মুই কথা কইছি, এবারেই তো ফোন দেয়, একটা ফোন দিলে রিসিভ করবো না, ঘরে থাকে না নেট, মুই বাইরে আইয়া রিসিভ করি যে বাহে বুড়া মানুষ কোন সময় কি হই যায়, ফোন রিসিভ করা লাগে না। আর তোরে আমি কইছি না যে তোর ওই ফোনের মেসেঞ্জারের পাসওয়ার্ড আমারে দিবি? তুই একদিন তোর মোবাইলটা আমার দ্বারে থুবি, তুই দেছো পাসওয়ার্ড দিছিলি আমারে? জিকির শুরু হয়ে গেছে, কি তো তোমার পাসওয়ার্ড দেবে কে লইগা? তুমি তো সন্দেহ করো কা? মুই তোমার সন্দেহ করি না? কোনোদিন কইছি যে তোমার মোবাইলের পাসওয়ার্ডটা মোরে দাও, তুমি দি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আর কি কি জানি স্ন্যাপ ম্যাপ চালাও, মুই কোনোদিন এই ধরেও দেখছি না, ফোন আইলে একটু দৌড়ি যাইয়া। এবার আমি একটা পুরুষ মানুষ, আমার ব্যবসা বাণিজ্য করি, আমার বিভিন্ন কামে হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ সবই থা লাগে, আমার ফোন তোর দেয়া লাগবে কি লিগে? আমি বিভিন্ন দেশের মানুষের লগে কথা কই, এটা তোর দেয়া লাগবে কি লিগে? তুই হারাদিন যে ফোনে পুন 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 হরো, আমি কি কোন সময় ফোনে পুন পুন হরতে দেখছো আমারে? ফুসফুস হরো কি লিগে? হ্যাঁ মুই এত সত্যি থাই, এত ভালো থাই, উড়ে নিতে বাইরে যাই না, এরপর মনে আমি কোন যে মুই পুন 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 হরি। এমনি স্পিকারের সমস্যা, আজকে 3 মাস ধরে মোর কানের ধারে নিয়ে যাই ইউটিউব দেখা লাগে, এর লিগে মুই কানের ধারে নিয়ে রাখি। আর আপনি মোরে সন্দেহ করেন না? সন্দেহ করেন যে বেটার আকাম কুকাম করে বেড়ায়, এ বেটারই মোরে সন্দেহ করে সাধু সাজার লেগে, বুঝছেন? আপনি ভালো হয়ে যান, আপনি যে কি পাপ করতে আছেন চলে বলে কৌশলে, একজন হিসাব রাখছে, একজন কলম উপরে আছে, কলম সব দেহে কে কি করে না করে। না, উপরে যে আছে আলাদা হিসাব সবারই দেওয়া লাগবে, এতে কোনো তোর সন্দেহ নাই, হিসাব তো দেবই। ক্যার হিসাব কিরম দেবে হেডে লই টেনশন করো তুমি। ওই তোমার আমি ফার্দার আর কিন্তু কইতে পারবো না, ভালো ভালো এবারের মতো কইয়ে দি, কাটবি না। ওই ঘরের লোক কি আমরা মোলা গরম করেন কা? আচ্ছা ওইছে ওইছে, আর কান্দা লাগবে না, যা কইছি ভুলে যাও, যা কইছি ভুলে যাও, ঘরে লো আও। ওই কিন্তু অন্যরকম
আপনি মহিলা, আপনি এখনো ঠিক পান নাই মোরে। না হ্যাঁ ঠিক তো পাইও না, তুমি তো বেড়াকে দেখলে কথাও করতে পারো না শরমের চোটে, আমি তো কেউ সবই লাগে জানি। কই না মোরে আডুল বাড়ি কাপায় বেটাকে দাঁড়িয়ে গেল। মেম্বার সাহেব আমি খালি এক ফির অনুমতি দেন, আরে মুরর খপের তক্তা দিয়ে পিটিয়ে মাথা মাথা ভাঙ গেলাম শালার ভাই কে আপনি আমের করু চুরি আরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালিসির শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই শত বছরের শ্রেষ্ঠ মেম্বার, আমাদের অত্র অঞ্চলের সুনামধন্য ব্যক্তিত্ব, যার জন্ম না হলে আমরা ভালো একজন মেম্বার পাইতাম না। মহান স্বাধীনতা যুদ্ধের পরে 8-9 বার মেম্বার ইলেকশন করিয়া হাজির হাজির কোথায় থাম তোর কোন বাস্তিতে তো দলাইছে তুই করু সুরেশ তো কাই কবি। আমি আর এই শুরুতে আপনার পাউদর যে আমি কদম মুছিলাম হইয়ার পর আপনি আমার মারিয়েলাম। আমরা কদম বস স্যার তুই স্যার মোর স্বামী। হট সুরালা হট হট সারাপ সারায় এই গৌড় কোন গৌড়ের সামনে নাম সামনে এবারে আছে গৌড়ের মারছে কেডা কি না হাই কই গৌড়েন তেরম সিনেকা কোন হাই ওই তো করতে লাজ জায়গায় রইছি থাকা আচ্ছা সালাপ সালাপ তুই গৌড়ে না পিড়াইলে তা গৌড় জাহান জানে পিড়াই সাইন লাস্টটা উড়াই দিয়ে তুইছে বেতার চড়ে তুই পিড়াও না গৌড়রে গরুটা তো মনে হয় ভালো করে গোসল করে না, এই কারণে এরকম চিনে। তোরে আমি এই যে গোসল করাই সারমু তুই কার দাঁড়ে জিগে তুই শালার পর শালা তুই আমার ঘর চুরি করতো তুই মানুষ চেনাও মানে ইকবাল ভাই কথা কন। ও ভাই আমি কিছু কোন আমি জানেন না হে কেমন। না জানি তো সবই জানি, কিন্তু যাই হোক ভাই আমরা এই মেম্বারের গরু চুরি করা উচিত নাই। ভাবি ভালো মানুষ হয়তো আমি জানি, কিন্তু আপনার এই কামটা করা উচিত নাই। আচ্ছা আমি কি একটু আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আছে আমার? সবই ঠিক আছে কিন্তু এনে তোর সাক্ষী মাত্তা লেখার দরকার নাই ঘটনা যারা ঘটছে এটা পরিষ্কার আমি কেউ মাগলে সালিশ করতে পারে না মাত্তা হ্যাঁ কি কও ওই যে কি আমি ওই রাস্তায় যাইতে যাইতে গৌড়ে দৌড়িয়ে আমার দাঁড়িয়ে আইছে। হাই এই যে আমার কয় কি আমার একটু পানি খাওয়ান। আমি গৌড়ে লই হিগের বাড়ি বান্দর গোড়ায় নিয়ে পানি খাওয়াইছি। পানি খাওয়াই আমি আটকে যাওয়া ধরছি, বোবাদন জোবান খুললে গেছে কয় কি আমরা যান কই দরদি আমারে লইয়ে যান লগে করিয়া। আমার যে মালিক সে আমারে অত্যাচার করে, আমারে পানি খাওয়ায় না, ঘাস খাওয়ায় না। দেখেন আমার শরীরের কি অবস্থা, 36 আমার শরীরে ধরা পড়ছে। আমি কই কি করমু ওরে বোবা প্রাণী, কয় আমি আমনের লগে যাবো। আমি কই আও আমার লগে। এই পুরো ঘটনাটা আমি মনে করছি কি জানেন, আমি স্বপ্নে দেখি যখন আমি বাজারে উঠছি গৌড় আমার লাগ বাজারে উঠছে। আমি থাম তুই বাজারটা গৌলু সারাবাই ঢুকছিলি গা হ্যাঁ এই গৌলু তুই সারাবাই আনছিলি গা রেস্টে হাই রেস্টে এ লাডিয়ান শালার পর শালা তুই এতক্ষণ যে ঘটনা ঘটছে সব বিশ্বাস করলেও তোর মাইনে নিছি তুই বাজার যারা সারাবাই ঢুকছ গৌলি আবার গৌড়ে আমি একটু জিরামু, গৌড়েও জিরেছি আমিও জিরেছি। ওই এবার বাজারে যাইয়ে যাই আমার মানুষে ধরছে, ধরার পর আমি মনে করলাম যেন আমার স্বপ্ন ভাঙিয়ে গেছে। মানে এইটা পুরো ঘটনাটা আমার উপরে কোনো ব্যালেন্স আনলে না, আমার উপরে উপরই লক্ষণ আছে। মানে যে কোনো একটা অশুভ আত্মা আমার উপরে ভর করে জিনিসটা ঘটাইছে। আর মতি ভাই সবই ঠিক আছে, সবই বুঝলাম, তুমি বাজারে যাওয়ার আগে গরু লইয়া সারা বাড়ি ঢুকে তুমি করছো কি? এইটা আমার কল। আর ভাই আপনার কথা না অন্যদিকে নিতে আসেন। গৌড়ে লই আমি যাওয়া ধরছি, গৌড়ে প্রথমে আমার সাথে বেদবি করছে, বেদবি করায়। আর আমি যদি রাস্তাঘাটে বই দুইটা থাবড় দিই, গৌড়ে ওর তো মানুষ, ওর তো মানিজ্যত আছে। আমি গৌড়ের সারা বাড়ির মধ্যে নিয়ে গাল পাশাই দুইটা থাবড় দিছি। এখন যদি আমার অপরাধ হয় আপনারা আমার দুইটা থাবড় দিয়ে ছাড়িয়ে দেন। হইছে আমার বোঝো হই গেছে এনে এত কথা বাড়াই লাভ নাই। এ ভাই যা লাডিয়ান মেম্বার কাকু আমি একটা কথা কই কি, ওই মতির তো অপরাধ হয়েছে, এটা তো আর অস্বীকার করা যাইবে না। মতির বোর্ড দিকে তাকা হইলো আর একটু স্যাক্রিফাইস করা যায় না? এই 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 নাম্বার এই তুই খুললে দরবেশ কর কাকে দেখতে চাইছ তোর আর তুমি এনে এত দালালি করতে আইছো কি তোমার আনকে বলাইছে আমার গরু শুরু হইছে আমার বাড়ি বই শালিশ হয় তোমার আন বলাইছ কেরা হ্যাঁ কি দালালি করতে আইছো নে কোন পাখি এই তো বুঝি না তোর বোঝার দরকার নেই লাড়ি দে আমার ধরে না। ধর ওই কাকু আপনি মাথাটা ঠান্ডা করেন, আপনি হুদো দিয়ে আমার ভুল বুঝতেছেন। আমি চোখের পক্ষ লইয়া আইনি, একজন মহিলা মানুষ, এর মানে এর সমস্যা এর কষ্ট থেকে আমার কষ্ট লাগতে আছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমি বলছি কি যে একজন মহিলার দিকে তাকাই হইলো বিষয়টা একটু শিথিল করে দেন। আপনি তাই মানবিক দৃষ্টি দিয়ে যদি আই থাও তাই চুপচাপ বই থাও, আমার উপরে মাঝে মাত বাড়ি করবা না। শালিশ আমি যেরকম করতেছি পছন্দ হইলেও দেখো না হইলেও ঠেকতে যাও। সব সাদিকে সাদিকে আজকে সামনে ওকে বরাবর গে ওকে তুমি না সো ভাই ওয়াঙ্গাল কাকু মুখ দিয়ে শ্বাস নেন, মুখ দিয়ে শ্বাস নেন, জোরে জোরে মুখ দিয়ে শ্বাস নেন, মুখ দিয়ে শ্বাস নেন, মুখ দিয়ে শ্বাস নেন, জোরে জোরে মুখ দিয়ে শ্বাস নেন। বাড়ি খাইছে বেড়া কদি
আমি তেলে যাই ডাক্তার লইয়ে শ্বাস টান শ্বাস টান ছাড়ো লাগি দাও ঠিক আছে কাকু ঠিক আছে মাথায় বানিয়েন বানিয়েন আগে তুই পাক্কা দাও জায়গা জায়গা তুই পাক্কা দাও কা জানোয়ার কোথার শ্বাস নেন ধরে শ্বাস নেন শ্বাস নেন বন কাকু উপরে বন এক করে মুখ দিয়ে শ্বাস করেন ছাড়ো হ্যাঁ ছাড়ি তো সবাই বাঁচবে এক বহেন বহেন ব টিউনটা একটু 12.5 স্কেলে ধরো আমি বুঝলাম না এনে কি যাত্রা শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ এবারে হাত পাত ও বাবা দাঁত ছাড়ে না শালিশির পাইন মের বেড়া পিডেনের আগে কান্দ লাই পাইন মেরা লাগবে না ধরেন দেন ইডিয়ান পাইতে দিস দেন হ্যাঁ সোজা কথা ও বাবা এই দেন অর্থাৎ এই না এই দেন ও বাবা এই দেন ও বাবা ভাই শোনেন কাকু শোনেন আমার এরকম আপনারা পিটাইতে পারবেন না আমার একজন ভালো মানুষ একটু ধরেন এবারে ধর অর্থাৎ হ্যাঁ এখন আপনারা ভালো পারবেন না ও বাবা ও আমি একটু কথা কই কি মানুষ তো মরার আগে শেষের চেয়েও একটা পূরণ করে না এটা কি হয়েছে ক ওর ধরাটা ভালো হয় না আমরা একটু পিছন গাড়িটা হেন কিরম ধরছে আর আপনি আরেকজনের কথা ধরান এবারে স্যার হ্যাঁ স্যার ও সাহেব বেদরদানি কোথার এই তোমার ধর আমার তুমি ছাড়ো তুমিও তো আমার হেইরম ধরছো এই স্যার ছাড় দাও ছাড়ো আমরা আমাকে মতো করে বুঝবো রে এই কে ধর স্যার কে ধরে বড় সব তুই তো শালা গিরেই দিয়ে আমি ভালো আমার করে তা আমি কিনে করব তোমার কাছে কিনে তো বলাই নাই আল্লাহ এবারে মারার মোড়া রয়ে গেছি নি বাদ দে মাফ করে দিছি যাও মাফ করে দিছি মাফ করে দিছি আল্লাহ কি হয়েছে আসুন এই মেম্বার মাফ করে দিছে হ্যাঁ গেছে হয় সব গেছে কি হয়েছে চুরি করছো কা তুমি এমন কথা কোনো মুখ দিয়ে কথা বাইরে না চুরি হচ্ছে কি লেগে জিগে আমার কথা কানে হামদে না আমি কে চুরি করিয়ে লাই কি করছো আমি কে চুরি করিয়ে লাই আবেগের সাথে চুরি করছো হয় এটা কি বিষয় কথা কও কি লেগে চুরি করছো আরে তাকে বল না বলো চাই তোর লেগে কি হইছে নাটক করো হেনে খারাপ আগে হ্যাঁ আমার দিকে চাই কি নাটক শুরু করছো জানোয়ার অসব একটা বলদের লাগে সংসার করে একটা কুত্তার লাগে সংসার করে আমি আগে আসমুরে ধ্যানে যাবাই সব চুরি করছে এখন গরু চুরি আর দছে কতক্ষণ আমার দিকে চাই আমার দিকে চাই তো লজ্জা করে কি দা দিমু আমি আমার মানি তো সব কইছে লজ্জা জানো না বউবুড়ি লজ্জা নাই শরম নাই লজ্জা ইয়ানি ওরে মাগন দিছ আমার মাথার থুতু আমি তিন করছে থুতু হারাই হ্যাঁ চুরি করতেছে না মনে পড়ে না বরফির কেন সময় মনে পড়ে গোলমার বড় তো জানোয়ারের লগে সংসার করি আমি তোর সংসার খাই আমার সবচেয়ে বড় ভুল বাড়ির মধ্যে আমি জানি একটা কোপাইলাম কইলাম মতি ভাই তোমাকে বাড়ির মধ্যে ডাহাড়াই কি ছোট্ট ঢুকছে নাই হ্যাঁ কই কিসের ডাহাডাই সিলে বললাম কই না তো হ্যাঁ না কিছু হয়েছে নাকি কমে আমার লাগে সমস্যা নাই আমরা তো তোমাকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনই কইলে সমস্যা নাই কও তোমার একটা কথা কই কি ইকবাল ভাই তুমি কথাটা বাইরে সার্কুলার করবা না না হেডা দিব না কিন্তু কি ভাবি কই দেই সেই কথাটাই আমি বলতে আছি ভাবি কই হ্যাঁ। ভাবি সে এখন আর স্বাভাবিক পর্যায়ে নাই পাগল টাগল হয়ে গেছে না মানে সে অন্য রকমের একটা বিষয় তোমার আমি বুঝেই কইতেছি অনেক দিন আমি বলছি ধরছে না বুতেও ধরে নাই ধরছি আমি মানে কিভাবে ধরছি সেইটা তোমারে বলতে আছি
অনেকদিন বলছি যে তুই স্বামীর মুখে মুখে কথা বলবি না, এতে স্বামীদের গায়ে রাগ ওঠে, সে তারপর আমার মুখে মুখে কথা কয়। এইমাত্র পিডাইছি, কেরা? গরু যেরম পিডাই এইরম পিডাইছি কেরা পিডাইছে? আমি নিজে। বাবের ভিড়েছে হয় পিডাই জানো অনেক কাজ করে থই দিছি, কই থাক ভাই শেষ তো আছে ভাই, যে বাতাস চলে আর কি, না টেনশন করলে না, হাসপাতাল লইছি কিচ্ছু কিছু না হয়ে গেলে বিপদ পড়বা ভাই, হাসপাতাল লইছি। ওরে কিচ্ছু না, পিডাইছি তো একটু পর আবার যাই আদর করবো, মানে সব ঠিক হয়ে যাইবে না। এবার তার মনে আমি নিজে যাই। এ তোমার সোহের উপরে ওরম ডেমোই রইছে কি লিগে, এই যে লালই রইছে, কি হইছে মানে ভাই? ও ভাই কোলবালে সেটা খাইছি। বলবলে সে টাকাই ওইরকম ভুলে গেছে ওইরকম। হয় তা তুমি যাও, তোমার লাগ পরে কথা কম মানে। তাই ওই বাবির দেখতে যাই ইউটিউবে ওষুধ টষুধ লাগলে কিরম কি নাকি। আমি আছি, আমি বাঁচি আছি, আমি হ্যাঁ যাও, তুমি যাও ভাই, তুমি যাও। এমনি সমস্যা নাই তো কোনো ভাই, ভাবি কিন্তু ভাই আমাকেও আপনজন ভাই, তোমার বউ মানে আমাকে ভাবি, এটা আমাকে আছে কলম ভাই, কিছু করা লাগলে কও, আমরা করি ভাই। তোমার পা ধরে তুমি যাও ভাই, তুমি যাও। আর ভাবির লাগে দেখা করি গেলে একটু ভালো হইতো মনে হয় এককালে। উই মা, উই মা, উই মা। ভাবি আম্মের লাগে আমার কটা কথা আনলে। সি 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 ভাবি, আম্মে এমন, আম্মের দাদা তো আমি এটা আশা করি নাই। সিসি কইতেছেন কি আশা করেন এমনি মোর ধরে? যা কইতেছেন খোলামেলা ভাবে কোন। কেমন কিছু জানেন, আম্মে কেন দুধে তো তুলসী পাতা হাসছেন? দেখেন ভাবি, নেই নেই করবেন না, নেই নেই করবেন না, যা কইতেছেন ক্লিয়ারলি কোন। মন কিন্তু এই লইয়ে যাওয়ালা ব্যবসা করে। যাইবেন না, আম্মে কি পাপ করছেন এই আমি মনে হরে দেখেন, আমি আবার কোন রুম্বাটা কম। তা আপনি যে রম্বা কইতেছেন হে রম্বা কইবেন, মোর পাপের হিসাব আল্লাহ করবেন। আপনারা কইছে কেউ হিসাব করতে? আমি কি জানেন? আচ্ছা ভাবি, আমার স্বামীর লাগে আম্মের কাম কি? আমার স্বামীর লাগে তো খাতিল কিল্লি গামের লাগে। আপনার স্বামীর লাগে মোর খাতির যাবে কোন দুঃখে? আমার স্বামীর মুক্তি চিনি ভালো করে। ও মা, এদিকে সুই পলকেন উল্টি মেরে লেছে, নাকি মোর স্বামীর চিনি না। শোনেন ভাবি, এখনো কথায় কথায় ভালো আছেন, ভালো মতো কই দি, আম্মের স্বভাব চরিত্র ঠিক করেন, যদ্দূর গেছেন আর সামনে বাইরে না। থামেন, যেটা কইছেন এটা ফিরাই নেন। মোর স্বভাব চরিত্র নিয়ে একটা কথাও কইবেন। আপনি মোর চেনেন, মুই তো কোন বংশীয় মাইয়া, আপনার কোনো ধারণা আছে? আপনার সাহস হয় কেমনে যে আপনি মোর চরিত্র লই কথা কন? আর আপনার কালা জামাই দ্বারা কিটা যাইবে? মোর জামাই নাই। দেখছো আবার আমার জামাই লাগে কথা, আমিও তো হেইয়াই কই, আম্মের জামাই নায়ক, দেখথুন তো লম্বা মাশাআল্লাহ ফর্সা আছে, এবার আমি আমার জামাইয়ের ওই কালা জামাইদের জান কি লিগা? আমার কালা জামাই লই আমিই থাই, হ্যাঁ দাদা 300 মাইল দূরে থাকেন। তো ভালো আছেন, ভালো থাকেন। মুই দূরে যাবো না মুই দাঁড়ে যাবো, এটা মোর ব্যাপার। আর মোর জামাই যেহেতু সুন্দর, মুই তো মোর জামাই লগেই থাকমু। আর এই যে ভাবি, এত বাইরেন না, এত লাফাইয়েন না, মনে করেন না যে সবকিছু আপনিই জানেন। আপনি যা কইবেন হেই হই যাইবে। মুইও কিন্তু কিছু জানি। এই যে বাতাস লাগতে আছে গায়ে, এই বাতাসে বাতাসে কিন্তু শব্দ মোর কানেও আহে। অত লাফাইয়েন না, উপজেলায় তাই বেনে বেডারা হেকালে বসবে না, কত দানে কত চাউল, খালি একটু অপেক্ষা করেন। ওইসে আমিও দেখতে নিব অনেক কেডা কদ্দুর হরে, আমার ছোট দেখছেন মনে করছেন খোঁজ খবর না লই আইছি। হনের ভাই ভালো মতো কই দিয়ে গেলাম, দরকার 10 স্বামীর সংসার করব, তারপরে এই স্বামীর ভাগ দিমু না। মুইও দরকার হলে 10 স্বামীর সংসার করবো, হ্যাঁ পরে মোর এই সাদা জামাই ছাড়মু না। আম্মের জামাইলে আমি বইয়ে থান, আম্মের জামাই দেখে যায় না। আমি বইয়েই থাকবো, আমি যাই আমার জামাইরে টকরে উড়াইয়ে বই থান। আর না পাগল পারি কেউ নাই, একলাম কির কাম কাজ তোমার লাগ কথা কথার কাম কাজ থাকে এখন ফ্যান চলে না, তো গামাই গেছ। হ্যাঁ কবে? না 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 কি শুরু করছেন আমি? চারিদিকে দেখতেছেন না মিছিল ভিডিওগুলো ভাইরাল হয়, হ্যাঁ আমি দেখেন না? হ্যাঁ কি আমি লাজ লাজ হয় না? শোনেন, এখনো ঠিক হয়ে যান, এখনো সময় আছে, কিন্তু আমার কিন্তু মান সম্মান কিছু থাকবে না, সব মানে কিন্তু সিজি করবে। চুপ থাকতারো, চুপ থাকতারো। আমার জ্ঞান দেওয়া লাগবে কেউ, আমার কেউ, আমার জ্ঞানের অভাব নাই। আইসে আমার জ্ঞান দে তুমি, তুমি সুবিচা ভাই আমার পিছু খাইছ। হ্যাঁ আমার জ্ঞান দিতেছি, তুমি মিসাইল ভিডিওর কথা কও। হ্যাঁ কি আমার দেখা ভাই আছে একটাও? আমি প্রত্যেকটা ভিডিও দেখছি এবং সম্পূর্ণ ভিডিও আমি টাইনে টেনে দেখছি। হ্যাঁ আমি কি হেরমনি? আমি এরপর সতর্ক হয়ে গেছি। হয় ওই বিল সতর্ক হেরা বললে, কিন্তু কামাই নাই হেরা, কিন্তু ওই লাস্টে যাই পানি মেরা খাইছি। পাইন মেরা হেরা খাইলো, আমি খাবো না। আমি ভিডিও গলার নিচে রাখি, আমি গলা দেখাই না। শোনেন মেয়ের একটা কথা কই, আপনি ওই ভিডিও গলার নিচে রাখেন, এদের যে মেরা হেন পানি মেরা কিন্তু আমি একটা খাইবেন, হ্যাঁ চাইতে আপনার কাম হারেন। আমি ও দূরে দূরে দান, আমি বললাম না এলাকায় দেখেন আমি এই যে মুখ মূর্তি আছে না, মূর্তির বললো কিন্তু ইকবালিয়ার লাগে একটা গোপন সম্পর্ক আছে। সোরামত্তের বললো হয় হয়, আপনি যদি ওখানে তাই এন্ট্রি করেন, হ্যাঁ কোন ওই ইকবালি কিন্তু সিটতে যায়।
এইবার আবার ঈদ বললে বললো আর মরতে লাগে আবার খাতি গেছে ওটা আমি একটা চাঁচ লুচ্ছেন আমি রাতে কিন্তু দুইটা জিনিসই পরে যাই হ্যাঁ খারাপ কর না তাহলে হ্যাঁ কি করা যায় ওকে জুতা কই আর সাবধানের মান নেই সাবধান আগেই হয়েছি আর জুতা জুতান শোনেন ওই মিসাইল ভিডিও ভাইরাল না হারিয়ে আমি এই দুইটার পিছে লাগেন আমি দোহারি দেবো আমি সাকসেস হইবেন তোরা কাম কর তাহলে যাইয়ে মচ্ছের বউরে খবর দে ভাবি যেতে পারি নাই কথাবার্তা এনবি কমান নাকি ঠিক আছে খবর দে খবর দে খবর দে আমি কম তো কথা বুঝছেন কথা কইলে আর কি পুরুষের দুঃখটা আমি যেভাবে নিতে পারি কিন্তু মাতার যে মানে মহিলাকে দুঃখ হলে আমি কোনোভাবেই আমি নিজেরে আমি সামাল দিতে পারি না অনেক সময় আবেগ আপ্লুত হইয়া মনে কিছু করি না মনে হয় যেন এক লাগে কত গুণ আমি বিয়ে করি মানে 4টার বেশি তো পুরুষের বিয়ে করা জায়েজ নাই আমার মনে হয় যে আমি একটার পরে একটা পৃথিবীর যত দুঃখী মানুষ যারা আবিদ্যত আছে সব বিয়ে করিয়া তাদেরকে একটা আমি পরিচয় দিই যে থাক তোরা ভালো থাকেন না তোর সম্ভব না বোঝেন মানে আপনার মতো একটা মানুষকে সন্দেহ করতে পারে ওইরকম একটা স্বামী আপনার মানে কন আমনে ওই রুম দেখলে কি হয় ভাই উপরের সৌন্দর্য দিয়ে করে কোন রুমবাটা আর অন্তরটা তো পাতিলের তলাইতেও কালা এই তো ধরছেন আপনি কথা এখন কথায় কথা দুই কথা কওয়া লাগে কথা ধরি যাবে যাই হোক আর মনে করেন আমাদের যে স্বামীর যে গুরু গোষ্ঠী এই গুরু গোষ্ঠী তো ভালো না চোর ছেঁচোর বাদ দিলে মানুষ হয় না আর সব কিছু তো আমাকে লাগে মিলিতে পারবেন না যে ভাই তাই আপনার নামেও তো দুই কথা শুনি শোনেন ভাই মানুষ হয় কি একটা জিনিস উপরই লক্ষণ জিন পেতনির একটা যদি প্রভাব থাকে তাহলে একটা মানুষ সে অন্য পথে চালিকা হয় এটা হ্যার উপরে কোনো ভারসাম্য থাকে না বোঝেন না বিষয়টা আমি তো ওই ট্রাপে পড়ছি কথা বাড়াইলেই কথা বাড়ে আর লই যে মুই কি সিদ্ধাতে আসি আর কি যে মুই সহ্য করি হ্যাঁ খালি মুই জানি ভাই ওই যেন আমার বউরে লই আমি সহ্য করি বিশ্বাস করেন ভাবি আমি কি কই মানে আমি আমার বউ লইয়ে যা ছাফার করতে আছি অন্য কোনো পুরুষ হইলে ওইরকম স্বামীর সংসার করতে না আর কি কই ওইরকম বউর লই সংসার করতে না কথাটা আপনি একটা আমল দিয়ে শুনবেন আপনার মনের দুঃখের কথা আপনি আমার কইবেন আমি শুনতে থাকবো আপনি খালি কইতেই থাকবেন ভাই আপনি কি মোর সংসারটা ভাঙতেছেন ভাবি রে লক্ষ্মী ওরম কথা কয় না আমি কিন্তু কোনোদিন ভাঙ্গার পক্ষে না আমি এলাম গড়ার পক্ষের মানুষ আমি আজীবন খালি গড়িয়ে উঠেছি আমি কোনোদিন ভাঙ্গি না আমি ভাঙ্গার পক্ষের মানুষ কথা কওয়া যায় আমার কথা কইয়া আপনি মুইও একটু রস পাইবেন আমার লাগ কথা কইলে রস পাইবেন আপনি বোঝেন আপনি কইলে কোলা বুঝে যান তা আমি বোঝা মানুষ না তাই আজ গনে বুঝি আমি মোরে পেলে কেউই এখন পর্যন্ত বোঝ দাঁড়া নাই আমি ফুটছি হইলে অনেক আগে যে সময় মানুষ ফোটে না এর আগে আমি ফুটতে গেছি বুঝছেন আপনি খালি আ কইবেন আমি উ কই দিব যদি না পারি আমনের যত আমনের গাল আইয়েন আপনি বাড়ি আইয়েন বললে না থাকলে কাল আইয়েন কথাবার্তা কম দিবেন সন্দেহ করে বেশি না ওর মোরে বাড়ির উড়েন একটা ইন্ডে দিছে কিন্তু বাইরে দেখতে দিন ওরে ডাকাই এইরকম করলে মানুষ বউ বলতে পারে আমাগো একটা কথা কিভাবে আমাগো কথা কথা কন এত আপন মনে হয়ে গেছে অল্প সময়ের মধ্যে মনে হয় যেন যুগ যুগান্তরের পরিচিত আচ্ছা তাই এখন আমি উঠি না আমি ওইও তো সন্দেহ গেছে আচ্ছা জানি আমি যে মুখের খবর দুবার দিতে হইবে না আইয়েন কলম হ্যাঁ অবশ্যই হাকিম কওয়া লাগে এখন আমার ভিড়িতে পারবে না আমনে পাগল তুমি কিরা জামাই বাবা কেমন আছেন আসি ভালো ও কি তুমি দুয়ার করছো কেমে পিছন দিয়ে তালা কি ভাঙছো তুমি না তালা ভাঙি না আমি হুমুক ধরে ধরছি তা হোমুক দুয়ার দিয়ে শিক্ষা নিতে পারলে হুমুক ধরে কয়রা ধরছি এইরকম মরছে এবার আসুক খুলে গেছে তা আইসো কত কোনে আইসি কোনটা নাকি আমবাই কই তোমার আমার তো তোমার নানা হল বেরিয়ে গেছে ও হেই লোকে হ্যাঁ দেখি না তা কি খবর কি আপনাকে দাওয়াত আছে কি দেওয়া মুসলমানের কার মুসলমানি আমার মুসলমানি ও তোমার মুসলমানি হ্যাঁ মাথা ঠিক আছে তোমার হ্যাঁ কি কিসের মুসলমানি কর না কা বর্মের পোলার বর্মের বলে হ্যাঁ কবে কবে এখনো দিন থেকে ঠিক হয় না
কি কয় দিন তারিখ ঠিক হয় না তা কিসের দাওয়াত লইস তুমি? সোমবার যে দাওয়াত কি আবার সোমবারের দাওয়াত? কও কি কি মাথা ঠিক আছে তোমার? সোমবার আসবো কি বার? আজকে আজকে তো শনিবার। রবি সোম একদিন মাঝখানে এরপর সোমবার দাওয়াত। কি হোগা মাথায় কও কি আমি তো বুঝি না কিছু। যাই হোক সোমবার যে দাওয়াত আপনাকে সোমবারে আপনাকে ফ্যামিলির সবাই আপনারা উপস্থিত থাকবেন বলে আমরা আশা করি। তা আমি যাই, আমার আরো দাওয়াত দেওয়া লাগবে। আহারে আমার টাহা, আহারে আমার ডাল বেচা টাহা। এ গয়না, গয়না, এ মা গয়না, কি হয়েছে আব্বা? জামাই কই? করতে না হেদিকে আসছো কমে? আরে আমার ঘর তালা দেওয়ালে, জামাই কোন যায় এই ঘরের মধ্যে হাঁসে এই তালা ভাঙ্গা। এইবার আমি এই দেখি জামাই ঘর দিয়ে বাইরে দেখো জামাই অকি কয় দাওয়াত, কি দাওয়াত? কয় মুসলমানের দাওয়াত। এইবার এই জামাই আমার দাওয়াতটা দিয়ে ঠিক আছে তাহলে আব্বা আমি যাই। ঘরের মধ্যে যাই আমার পাঞ্জামি আদায় দেখি আমার ডাইল বেচাটা হাড়ি সব লই গেছে। আমার সর্বনাশ করে গেলে জামাইটা। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আব্বা আমি কি করে দাইতে কথা বাতা? আরে দায়িত্ব কথা কি আমার টাহালই আইবো জামাই, এখন জামাই কই? এন হাতে করতে না থাক আব্বা, আমি চিন্তা করো ও পাঁচ বছর আমি ধরতেছি, আমি ঘরে যাইব না বাবা আমি টাহানা লই যাইতেছি না। দে লন্দে আমি মোল্লা লন্দে দে কমেছে এদিকে আমি মোল্লা গান। আমার ডাইল বেচাটা কোন দিকে যাবো? ইকবাল ভাই কি আসন্ন সময় হয়ে গেছে না? আরে না, উনি এই বে সন্ধ্যাকাল, উনি এই বেহি রাত্রি করে। আচ্ছা কই আইসি কই ভাবির কোনো সুখ দুঃখের কথা আছে কিনা? আজকে কোনো দুঃখের কথা আছে বলা যায়? না, আজকে এরকম কোনো কথা নাই। না তাহলে ভালো। বলে চাই রয়েছেন কি করবেন কন? পানির তৃষ্ণায় ধরছে, পানির তীরে একটা কলজেটা সিঁড়ি হয়ে গেছে। পানির তৃষ্ণা লাগছে, পানি খান নাই? পানি খামো, দুহার পারে পানি খেয়ে আমি কোনো তৃপ্তি পাই না। তা কই ওই যে জামু আনে ভাবিরও দেখি যে মনে পানিও খামু আনে এমন জানোয়ার হয়েছে। ওকে ওই গেলে আবেগের চোটে আমি দাঁড়ান, আমি পানি লই এসি। এখন ওই ই পানি খামু, কাঁচা পানি খামু, খাসা পানি কোনা? মানে ওই তাজা চাপি আর কি টিউবওয়েল যে পানি, ঠান্ডা পানি ওই যে খামু আর কি। তা কইলি ওই যে ঠান্ডা পানি খাবো, আমি তাহলে টিউবওয়েলিতে যে হাজু পানি লই। হয় হাজু পানি, হাজু পানি। দাঁড়ান জগটা লই। কথাই একটা আলাদা একটা এই সমস্ত মানুষ কিছু কোন? না কিছু কই না। দাঁড়ান পানি লই এসি। সময় আমি 3 মিনিটের মধ্যে কাম বানাইতে দিই। মেম্বারে কি আসেন বাড়ি? ভাবি ওই আমি আইছিলাম, ওই কি মেম্বারে বাড়ি নেই? আছে আশেপাশে আছে কজন। তা ভাবি কি করে? ভাবি না, ভাবি তো বাড়ি নেই, উঠে গেছে ডাক্তার দেখতে। ও মেম্বারে বলে আমারে খবর দিলে কি বলে কইবে আন হেললি গাইলাম, তা হ্যাঁ একটু বলান দেন দি। না মেম্বার আইবে না, লন ঘরে বন। না ঘরে যাব না, ভাবি যেহেতু নাই বাড়ি, তার ঘরের মধ্যে যে হরম গাছ আমি বলাম হ্যাঁ। আরে মেম্বার আইবে না, লন ঘরে লন। না আমি কইলাম তো ঘরে যাব না, আমার ঘরে কি কাম ফাউ হুদয় যাম কি হতে আছে, আমি মেম্বারে বলান আমি কথা শুনে যাই বাড়ি। না আন আমি ঘরে আন ভাবি। ও কি আমি আমার হাত ধরলেন কা? আমার আচ্ছা আন ঘরে আন, সমস্যা কি আন? আমার আচ্ছা আরে আন ঘরে। আরে আমি ঘরে যাব কি লাগি? মেম্বারে আমি ঘরে যাই। আমি আইছি, আমি আমার বলাইলেন কি যেন কইবেন, আর হে এখন আদরে আমার টানে ঘরে যেত কর। না তার বাড়ির ছোটে একটা লম্ফ হয়ে যাবি, লম্ফা বস যাতে লম্বা জানি কমলের পিডি গেলাম লম্ফ হয়ে। আচ্ছা যাই হোক, আমি তোমার আইতে কইছি যে মূল কথা যাই, তোমাকে ঘরে বাইরে তোমরা মানুষ তো দুইজনই নাকি? হয় তাই তোমাকে সংসারে মানে ডেলি চালু কতটুকু? ওই এক সারি হয়ে যাবে দৈনিক। একসার যদি হয় তাইলে একসারে 30 দিনে কতটুকু লাগে? 33 সাল। হ্যাঁ এটাই তো ওর কথা। তাহলে 30 সাল যদি লাগে তাইলে ধরো তোমাকে আমি 2টা স্লিপ দিয়ে দিলাম, তাই 2টা স্লিপে তোমরা মাসে 60 কেজি চাল পাবা। হ্যাঁ তো হয়ে যাবে না? ওরে আল্লাহ, আমি কি কোন ওই যে মানে উপরেও থাকবে এইটাই তো হয়। যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে 30 সাল চাল। আর লাগবে কি
যাইয়া পেঁয়াজ লাগবে, রোহন লাগবে, হলুদের গুঁড়ি লাগবে, মরিচের গুঁড়ি, আদা। এরপর যাইয়ে তোমার লাগবে কি শাড়ি চুড়ি, কাপড় চুপুর, স্নো পাউডার, আরো আনুষঙ্গিক অনেক কিছুতে লাগবে। হ্যাঁ, তো কত 1020 হইলে মাস হয়? আমি কি কোন হেইতে তো ভরপুর হইছে এককালে। আচ্ছা তাইলে এ মাসের টাকাটা আমি আর নগদ দিয়ে দিই। ও না, হ্যাঁ একটা কাম করি, আমরা দুজন ঘরে যাইয়ে বইয়ে ঠান্ডা মতো একটা কাগজ কলম লইয়া দুই লিস্ট করি যে আনুষঙ্গিক কি লাগবে। দেখা আমি যেটা কইলাম দুইটা জিনিস বাদ পড়ে, ঠিক আছে? বাদ পড়তে পারে না? আও ঘরে যাই দুজন বই লিস্ট। থাক এই করেন হিন্দি কোন ঘরে যা লাগবে না। আরে হ্যাঁ বই পাগল কইলে দেখা গেছে আমি 19টা জিনিস লিখলাম, আরো একটা জিনিস তোমার দরকার, সেটা আমি লিখতে পারলাম না, বাদ পড়ে গেলে এটা বাদে। আচ্ছা আও ঘরে দুজন বই কথা কমান। আজ বলে আবার তো ভাবি নাই, ভাবি আইলে আরেকদিন আমও নেই, সমস্যা নাই তো। আরে বাবারে হ্যাঁ কি হয়েছে? নাই, নিরিবিলি ঘরে কেউ নাই, ঠান্ডা মাথায় বই দুজন কথা কইলাম আর লিখলাম, যেমন যা লাগে দেখলাম। সমস্যা নাই, আজগো আমি আমারে কোন আর পরের তারপর আমার স্বামী মতি হেয়াই আমার লাগে। আরে মতির আছে কোনো গতি? ও কিছু বোঝে? ও হারে চুরি, ও এগুলো বুঝবে না জিনিস। এটা ঠান্ডা মাথায় দুজন বই লিস্টটা করি। আও 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 না বাইরে বইয়ে এইসব আলোচনা করলে জিনমিন চলে, বুটপেদনি চলে, মানুষের তো দেয়ালের কান আছে, কথা নেই। কেটা কোন দেখলে একটা নজর দিলে জিনিসটা নষ্ট হয়ে গেল, বুঝো না? আস ঘরে। ও কি আমিও ওই লুচ্ছাবের মতো আমিও যে আদরে টানেন, আমিও দি ঘরে বলান। আমি একটা কথা কই, ইকবাইলের লাগে তোমার যা চলে না, সব খবর আমার দ্বারে আসে। খাও ওই সমস্ত নাটক বাদ দাও, আও ঘরে আও। আমার তারে তাড়াতাড়ি জগ দে তুই তাড়াতাড়ি জুবিরের ফার্মেসি যা, যাই ক একটা সাইডে দাঁত বই গেছে, একটা ভ্যাকসিন দাম, তাড়াতাড়ি দৌড়তে। উত্তর ইঞ্জেকশন না বিলের ইঞ্জেকশন কোনটা? বেটা কবি সাইডে দাঁত বই গেছে, সাইডে যে ভ্যাকসিন দেয় ও হাইতে দিলি দৌড়তে। বাবা উত্তর না বিলে এটা কোয়া লাগবে? সালাম ছাড়তো দাঁত কই যা, তুই যে ভ্যাকসিন লইবি কুত্তাই না মানে কামড়াই যায়, হাইতে তোর দরকার আছে? জলদি যাই। আন্দাকারি বাদ দাও। আচ্ছা আমার কথা কৌদি, মতি এত রাইতে তোমার ঘরে গেছে কি লিখি? কামটা কি আর? সন্ধ্যা লাইলে মোটে পানি খাইতে। মতি সন্ধ্যার পর তোমার ঘরে পানি ছেড়ে যাইবি, পানি থেকে দুটোই তবাক পড়ছে। এখন একটা মানুষ যদি পানি চায়, হ্যাঁ না করে কেমনে? পানি চাইছে মুই দিছি, হ্যাঁ সারা পানি খাওয়াই না তো সোয়াব। এই যে সবের পর পাপটা হইবে, এই পাপ কি তুমি সামাল দিতে পারছো? কেডা জানতো যে আকামটা হইবে? মোরে এই কয় মেম্বার সাহেব যে মোরে এক গ্লাস পানি দেন, ভাবি পানির তৃষ্ণায় বুকটা সিরে ফিরে যাইতে আছে। ওই গেলাম দাঁড়ান, মুই পানি লই আহি। কয় পানি না, খাম কাঁচা পানি। কাঁচা পানি কি? এই একই প্রশ্নটা মুইও করছি যে কাঁচা পানি কি? কয় খাম টিউবওয়েল ঠান্ডা পানি। তো মুই ভাবছি যে ওনা আটা চলা করছে, গলা টলা হুগাই গেছে, মোর বাড়ির পথের সামনে পড়ছে, ঠান্ডা পানি খাইবে, মুই টিউবওয়েলে একদম পানি আনতে গেছি। মুই গেছি তো গেছি, মাত্র 2 মিনিট লাগছে, টিউবওয়েলে তাইয়া দেহি সর্বনাশ হয়ে গেছে। শেষ। আবার কান্দাকারি, আমি পানি সহ্য কর চাই না, বারবার কই তুমি বোঝো না। আচ্ছা বাদ দাও, এখন তুমি কি করবা তাই? কি করবো মেম্বার সাহেব, আপনি একটু কর। মোর জামাই যখন আইবে আইয়ে হনবে কথা, এত জিনিস পরে আগে জিগাইবে যে মতি তোর ঘরে আইলে কেমনে, কালে মুই কি কমু? করেন মেম্বার সাহেব। আচ্ছা এটা আমি করবো না, কাল দিনে যা করার ফয়সালা আমি দিব, আমি বলা মন লাগবে সবাই মনে ওটা সমস্যা নাই। এখন যদি তুমি মনে করো যে বাড়ি থাকতে সমস্যা, নিরাপত্তাহীনতায় ভোগতেছো, তাইলে তুমি মেম্বারের হেরেমে থাকতে পারো, কোনো সমস্যা নেই। বুঝি নেই কথাটা। না বুঝার কি আছে, মানে তোমার ভাউজে বাড়ি নেই তো, ডাক্তার গ্যাস করতে হলি। তুমি যদি মনে করো ওখানে ঝামেলা, তাইলে আমার বাসায় থাকতে পারো, রুম ফাঁকা আছে, যাইয়া হই থাও, ছিটকেনি না দিয়া হো, যাইয়া যাও। না মেম্বার সাহেব মুই বাড়ি যাই, বাড়ি যাওয়া লাগবে না? উনি আইবে না? যাই যাওয়াই লাগবে। হয় আপনি কালকের মধ্যে একটা ব্যবস্থা করেন। সমস্যা বাড়ি সমস্যা হইলে কাল আবার কেনা দেখবেন দিয়ে খাও হইলে বাতরান তা দুগ খাইতে নকশা আলু আলু। কারণ কমে যান। আমি আপনার মোহের দিক সেই কথা কইতে পারবো না, কারণ আমি এখন বর্তমানে পর্দায় চলে গেছি, আমি এখন পর্দা করি। ওরে আমার আল্লাহ রে, উনি পর্দা করে? আকার আলেম হয়ে গেছে না, কাকরাল মসজিদের ইমাম। কি পর্দা করেন আপনি? বং ধরছেন? একটা কথা বোঝার চেষ্টা করবেন, জীবন মৌয়াত, মানুষের জীবন সবকিছুর একটা পরিবর্তন আছে। মানুষ 10 সেকেন্ডে পরিবর্তন হয়ে যেতে পারে। আমার আগের জীবন নিয়ে আমি অনুতপ্ত, আমি এখন ভালো হয়ে গেছি। আমি কোনো বেগানা নারীদেরকে আমি দেখা দেব না,
আমি যতদিন থাকবো আল্লাহর জমিনে আমি আমার মতো করলে আমি থাকবো। আমি মশলা থামান, একটা মশলা দেবেন না। আপনি কামটা করছেন কি? কি কাম করছি আমি? মোর কানে দুধ দেন। হ্যাঁ কিসের দোল? আমরা তাকেই কতক্ষণ ফাজলামি শুরু করছে। মোর কানে দুধ দেন। দেবেন তো আমার ইমানটা নষ্ট করিয়া। কিসের কানের জিনিস আমি নিছি? তোর কোনো ইমান আছে? তোর কি ইমান নষ্ট করবে? তুই মোর জিনিস চুরি করো নাই? আজ সুবহানাল্লাহ, আমারই কই তুই তুই করিয়া। এগুলো কোন ধরনের ব্যবহার? আমাকে ঘরেও কিন্তু বউ আছে। তোকে ঘরে বউ আছে মুই কি অস্বীকার করছি? তোর বউ থাকলে থাকবো, তুই মোর জিনিস নেছো কা? কিসের জিনিস নিচ্ছি আমি? তুই মোর কানের জিনিস নেছো। কোন সময় নিলাম আমি? এখন তোর সবকিছু করা লাগবে, তুই বোঝো না? চোরের ঘরে চোর, আবার মিথ্যা কথা কয়। ব্যবহার ভালো করেন, ব্যবহার ভালো করেন কইলাম। তোর কি ব্যবহার ভালো করবে? চোরটাটা আপনিও কিন্তু কম না। তো মুই কি চুরি আসছি তোর লাল? চুরি না করেন, আপনি আমার এইভাবে করলে কথা বলতে পারেন না। তো চোরের লাগে আবার কি করে কথা কবে? তুই চোখের বড় বড় করছো কা? তোর চোখ খুঁজছে কিন্তু আমি উড়াইলাম। আমরা স্বর্ণের বুকা না, সোনার দিয়ে আমরা হরমুখী। আমাকে সোনা কমাচ্ছে। তুই একটা বকরি ছাড়ো না, তুই এবার সোনা দিকে তুই তুই তো লোভ সামলাবি না। মানে তো আগেই কইছিলে তুই একটা চোর, মুই না চোরের লাগে যাইয়া বাজি। তুই সকালে মোর কানে দুল দে। এই সমস্ত ফাটদার কথা বলবেন না। আপনার স্বামীরে পাঠান, আপনার স্বামীর লাগে আমি কথা কমু। কি তুই মোর স্বামীর লাগে কথা কবি? তুই কি মোর স্বামীর একটা জিনিস চুরি করছ না? মোর স্বামীর জিনিস চুরি করছ? তুই করছ মোর জিনিস চুরি। কি মোর জিনিস দেন তুই লুঙ্গি তুই খুললে লই যাও। ও খোদা, কয় কি আই আমার লঙ্গি খুললে লই যাবে? তো নেবে না? তোর কোনো মানিস যেত আছে? দে লুঙ্গি দে। হ্যাঁ, খবরদার ভাবি, আমার লঙ্গিতে হাত দেবেন না কিন্তু আমি কইলাম। কি আর দেবে না? তুই যাও কমবে। আমি চলে, আপনি সরেন। কি তুই আমার সামনে দিয়ে যাইতে পারবি? এই যে লুঙ্গি দে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোল লুঙ্গি খোল। খুলতে গেছি খোল। ওই তো আপনার স্বামী আইতেছে। আকি পড়াই কা চাই দে। হ্যাঁ তুই আমার লুঙ্গি দিবি, তোর বাপেও দেবে, তোর বাবা না গোষ্ঠীও দেবে, কই দিলাম। দেখছো অবস্থা, দেখছো? চোরের ঘরে চোর। তোরে পাবো না মনে করছিস? তুই কোলায় কোলায় যাবি, কোলায় যাই কি করবি তুই? তোর আওয়া লাগবে না? হ্যাঁ, এলাকায় মেম্বার সাহেব আছে, তুই বাড়ি চালান দিব। আচ্ছা কি হইছে, কি বিষয়টা? উনি আমারে কুপ্রস্তাব দেন। কেরা? উনি তোরে? ইকবালের বউ আমারে কুপ্রস্তাব দেয়। আমারে দেখ কেরম কান খাও যায়, এইরম দিয়ে আমারে কান খাও যায়, মানে আমারে দাঁড়ে কয় কথা হতে কয় আমারে। আমি কইছি এই সমস্ত জিনিস বোনের ভুলেও মোহে আনবা না। আমার বউ আছে, তোমার স্বামী আছে, মরা লাগবে একদিন। আমি সব ওনার কইছি, ওনার বিভিন্নভাবে আমার জ্বালায়। আর আমি রাজি হই নাই, কেন আমার নামে দুর্নাম উঠেছি। এই সমস্ত ফাগু সাগু বগুজুগু কথা বাদ দিয়া আসল ঘটনা কি হয়েছে কনে জোতা খুললে পিড়িয়ে একটা লম্বা মারি গেলাম। মানুষ চেনো তুই আমারে? চিনি। বেদব জানি কম না। এমন তারি তোমার বলে কি কি আরান গেছে, কি মানে ওইস কি কও দে মারে? মেম্বার সাহেব মোর একজনের শখের জিনিস হারিয়ে গেছে, একবার চুরি হয়ে গেছে। আরে বাবা, এটা তো বুঝলাম জিনিস হারান গেছে। এটা কি কানের তা না সোহের তা না মোহের তা না গলার তা না পার তা না হাতের তা? খুললে তো কবা। ওরে আল্লাহ, কানের তা কানের তা, ও যা মোর শখের আছিল, আর কি যে সুন্দর যদি দেখতেন। তা কি ওইস কি মানে আচ্ছা বুঝলাম হারান গেছে। তা ওজনে কত? আর এই যেহেতু গেছে 250 গ্রাম তৈবি। কালো সুন্দর কথা। আমি তো বলছি মিনিমাম 2 কেজি কইবেন, এত কম কইলেন কি লেগিয়া? মানে মনে হয় যেন কানের লাগে দুইটা বেকু মেশিন ঝুলেই রাখছে উনি। ওরা থাবড়াইতে মন চায় না? বসেন। মেম্বার সাহেব চুরি কিন্তু ওই করছে, মুই নিজে 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 সাক্ষী, ওই চুরি করছে, আপনি জানেন? শুনছেন, ইকবালের বউ আমারে থাবড়াইবে, হ্যাঁ কথাবার্তা না এখন অভিযোগ কি সত্য? কিসের সত্য? আমার তো লাস্ট চুরি কবে, হ্যাঁ আপনি জানেন না? কবে? ওই যে আপনার কালা গৌডের লাগে আমার যে দুর্নাম উঠলে, তারপর তো আর আমি কোনো চুরি মারার মধ্যে যাইনি। তো সেইটাই যে শেষ চুরি, তোর এটা বিশ্বাস করবো কেমন? আমার বিশ্বাস করেন, আপনি যে কালা গৌড় বেচছেন আমি মানে শুনছি। তারপর আমি হেরি দিন আমি কালা গরু পালা পর্যন্ত ছাড়িয়ে দিছি, কারণ কালা গরু দেখলে আমার সরম মরে। আচ্ছা তাইলে আমার বোঝা হয়ে গেছে, এরম হইবে না। এই জিনিসটা হে নিজের নির্দোষ দাবি করে, তুমি কেউ চুরি করছে। ও কি পেলে নিজের নির্দোষ দাবি করে কোন তো? সেটা তো আমিও বুঝতে, সেটা হইবে না এরকম। আর তুমি যে লোক আনছো, এই যে কেরা ওনার কি কি কারিশমা দেয় সর বাড়ি করবে ওনার দেখ কও। উনি একজন মানসম্মত ফকির, ওনার অনেক সুনাম আছে। উনি বাড়ি চালান দিলে যে চুরি হচ্ছে ও বাড়ি যে হের গার পার ওঠে, মুই নিশ্চিত উনি বাড়ি চালান দিলে মোর চোর বাইরে মোর জিনিসও বাইরে। তার কথা কি হল, তার কোনো সমস্যা নাই, কিন্তু কি কও? না আমি 100তে 400 রাজি। ধরা ওই খাইবে, ওই ধরা খাইবে, ও একবার বাবারে যে ধরা খাই খাও এত পেছালের দরকার আছে? তোমার যেহেতু তোমার জিনিস আছে, তুমি বাড়ি চালান দাও, আমরা তো আছি সাক্ষী। আচ্ছা, ওনার কি মহিষ রাশি না তুলার রাশি, কোনটা? ওনা তুলা রাশি ছাড়া কি ফইরগিরি করতে পারে কেউ? মহিষী থাকলে আমনের আছে, এটা চেহারা লাগে যায়, ওনার তুলে রাশি। কান পাইলাম এত কথা তোরা দেখেছি? কথাবার্তার সাইজ দেখছেন? দেখছিস তোরা? ওই শোনেন,
আমি তো আইছি আমি একবার একটা কাজ করতে, নতুনই কাজ করি আমি। এই এলাকায় সব জায়গায় শয়তান ময়তান ছাড়াইছি, এর আগে বাড়ি চালানো দিছি। আর আপনারা কি আমার বিশ্বাস করেন? হ্যাঁ তোমার বিশ্বাস করবো না, তুমি তোমার কামের বিশ্বাস করবো না। আমার গায়ে উঠলে কি আমি বিশ্বাস করবো তোমার? ভাই যে কাম করতে আইছেন সেই কাম হরিন, আবার সেই কাম হরি আবার কইন না যে আমার বানানিয়ে 10টা হরি বরিয়ে সেই কইরা নিয়ে খান। এই সমস্ত তদবির না দিয়া যে তদবির আছেন এই তদবির হরি। মেম্বার সাহেব অনুমতি দেন, উনি কামটা শুরু করুন। এ যা করবা তাড়াতাড়ি করো, দিয়ে আমার পরিশোধ দেওয়া লাগবে। চাউলের স্লিপ দেওয়া ভাই আসবে মালা, তাড়াতাড়ি শুরু করো। শুরু করলাম। করেন আপনি। এই 2 চোখে দেখিলাম, 4 চোখে বাদিলাম, 7 চোর 8 5 অমুক চোর অমুক করে গৃহবাস। এই চোর যদি অন্যের দিকে চায়, দোহাই তুই বলদা গরুর মাথা খাও। এই যা 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 সঠিক চোরের দ্বারা যা 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 যা। কি এ জায়গা কি বলবো না ওখানে যাও। আমি লড়েন কা ইয়ে পর্দা ইয়া নাকি এখানে কোসে আটগো নাকি? ভাইও ভালো করে একটু মন্ত্র টন্ত্র পড়েন। এই 2 চোখে দেখিলাম, 4 চোখে বাদিলাম, 4 চোর 8 5 চোর করে গৃহবাস। এই চোর যদি তুমি গরু রেখে অন্যের দিকে চাও, দোহাই তুমি বলদা গরুর মাথা খাও। তোরে এই নাই আবার ওই ওই দেখছেন ওই জিনিস ওনার মধ্যে আছে। এ আমরা কত করেন না। যেমন এই শেষ হয়ে যাবে, হেই না এরপর আমরা রাইদ। দে 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 সেট সেট বাড়িতে দিয়ে দিচ্ছেন। এদিকেই তো টানবে। এ আমরা দাঁড়ান দেয় না, ওনার বাইন্দে থাওয়া লাগে। লড়ে দিকে বাড়িও লড়ে। আমার দিকে জানা না। এখানে কোসে একটা এই তো দেই তামেরদের এক কি গাছ। তোমার বাড়ি কি আর চলবে না? না এহিনি থামবে। থাকা এই পর্যন্তই শেষ। মন্ত্রে তো কইছে যে বাড়ি আমি মেনেছেন। কইরে পাইন মারি আত্তা কইরে পাইন মারি আইনে যা আমার চোরবার ছালিছে। আচ্ছা সালাম সালাম যাও সব যাও যাও। আর ফাইজলাম শুরু করছে। আর পয়সা কই ওই বড় আমি শুরু করছি। আমি কই ছালিছে আর আমার মানে চোর। সিসি মেম্বার সাহেব, আপনি কোন কালে এই কামটা করছেন? মুই তো জানি ও পানি খাওয়ার নাম করে জিনিস ধরে চুরি করছে। তাহলে কি আমনে হ্যালো কেডা? ফোন ধরার সময় হ্যাঁ আমি পরিশোধ দাম। মতকের বউ ইকবিল লাগ পলাই গো। কত রে? হ্যাঁ আধা ঘন্টা আগে। মরিক বিললে এ হ্যাঁ তুই বাড়ি চালান কোলা কত তোর বউ কোন দিকে আছে? কেন গেছে? কাল লোক গেছে ওনার স্বামীর লাগে। ও কাকি মোর স্বামীর লাগে। ওর জিনিসও গেল, মোর জামাইও গেল। আজ আমার লাগাই ওরে ইকবাইলে বেজিডিয়া, তুই আমার বউডারে মুরর সান্নান সব দিয়ে লইয়ে গেলি। ভাবি কান্দা কাটি হরিয়েন না, আপনারও স্বামী নাই আমারও বউ নাই, মাছ খাইতে আপনার সোনার জিনিস জোড়া নাই। সোনার জিনিস কপালে থাকলে আপনি পাইবেন। চোর যে হোক আপনার বাড়ি দিয়ে যাইবে, আমি গ্যারান্টি দিলাম। যেহেতু আপনার স্বামী নাই আমার বউও নাই, ওরা যেহেতু এরকম একটা ঘটনা ঘটাইতে পারছে, আমরা কি দুইজনে মিলেমিশে থাকতে পারবো না? কুচ্চে খাইছে আমাকে নাকি? হ্যাঁ পারবেন না আমার লাগে থাকতে? আমি জান আমার নিয়ত থাকলে মুইও পারবো। আমি তো নিয়ে 1 মিনিটের মধ্যে ভাড়াই এলাইছি। তাই কেন কবুল কওয়া যায়? কবুল যাই হোক, এটা মোরদার খাওয়া লাগবে না, এটা জায়গা মতো কইলি হইবে। হয়, এমনকি আডুতে ক্যালসিয়াম আছে, খারাইতে পারবেন? একটু ধরবেন। চাইছিলাম এক লগে, যাই হোক। কমে যাবো। এখন কি আপনাকে বাড়ি যাইবেন আগে না আমাকে বাড়ি যাবেন আগে? মোর জামা কাপড় তা আপনাকে বাড়িতে জামা কাপড় লই যাবেন, আমাকে বাড়ি যাম। হয়। এখন আর আপনার লওয়ার দরকার নাই, তুমি আও। দাঁড়াও, মেম্বারে একটু সুখবরটা দিয়ে গেলে ভালো হইতো না? ও কথা মহেও হয়নি না। মেম্বারে যদি এই কথা হলে তোমার আর মোক বাড়ি পর্যন্ত নেতার মনে হলে এইবারই থুই যাওয়া লাগবে। ওর জিনিস দেখতে আসি চুরি তো মুই করছি।